আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। রাতের বেলা সূরা ইখলাসের এই আমলটি করুন। গায়েবীভাবে আপনার বালিশের নিচে টাকা আসবে। রাতের বেলা এমন একটি সময় রয়েছে, সেই সময়ে যদি সূরা ইখলাসটি পড়েন তাহলে দেখবেন বালিশের নিচে টাকা আসবে। আপনাদের সামনে শুধু একটি বালিশ রেখে এই আমলটি করবেন। রাতের বেলা এমন একটি সময় রয়েছে, যে সময় আপনাদের সামনে বালিশ রেখে সূরা ইখলাস পড়লে মহান আল্লাহ রব্বুল আলামিন বালিশের নিচে টাকা পাঠিয়ে দিবে এবং বালিশের নিচে এত বেশি টাকা আসবে যে আপনারা সেই টাকা ফুরিয়ে শেষ করতে পারবেন না। অনেক বেশি টাকা আসবে। তাই আপনারা রাতে সূরা ইখলাসের এই আমলটি করুন। এই আমলটি কিন্তু আপনারা খুব সহজেই করতে পারবেন। আর এই আমলটি করলেই আপনার সকল সমস্যার সমাধান হবে, আপনার কাছে টাকা আসবে। এবং এই আমলটি করার জন্য আপনাকে কি কি নিয়ম পালন করতে হবে, আমি সেই নিয়মগুলো ভিডিওর শেষে বলে দেব। সূরা ইখলাস এটি হচ্ছে পবিত্র কুরআন শরীফের ছোট একটা সূরা, কিন্তু এই সূরাটি ছোট হলেও এর ফজিলত কিন্তু অনেক বড়। আপনারা সবাই সূরা ইখলাসটির বিষয়ে জানেন। এই সূরাটি পবিত্র কুরআন শরীফের একদম একটি ছোট সূরা এবং খুবই শক্তিশালী একটি সূরা। তো এই সূরাটির ভিতরে যে ফজিলত রয়েছে, আপনারা শুধু রাতে সূরা ইখলাসটির এই আমলটি করলেই দেখতে পারবেন। মানে আপনার বালিশের নিচে যখন টাকা পাবেন তখনই বুঝতে পারবেন যে সূরা ইখলাসটি কত শক্তিশালী একটি সূরা। এখন আমি আপনাদেরকে এটা জানিয়ে দিব যে রাতে সূরা ইখলাস কিভাবে পড়বেন এবং কিভাবে বালিশের নিচে টাকা আসবে, এবং রাতে কোন সময় রয়েছে যে সময়ে বালিশের নিচে টাকা আসবে। আপনারা এই আমলটি করলে একদম সহজভাবে আপনাদেরকে এই নিয়মগুলো জানিয়ে দিচ্ছি। তো তার আগে আপনারা এখনো এই ভিডিওটিতে যারা লাইক দেননি লাইক দিবেন, আর আপনারা যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, যাতে করে নতুন নতুন আমলের ভিডিও আপনারা খুব সহজে পেয়ে যান। সূরা ইখলাসের এই ছোট আমলটি আপনারা সকলেই করতে পারবেন। সূরা ইখলাসের এই আমলটি ছোট থেকে বড়, বাচ্চা থেকে বুড়ো সবাই করতে পারবেন। কিন্তু এই আমলটি শুধুমাত্র তারাই করতে পারবেন না যারা আল্লাহর উপর ভরসা রাখেন না। যারা মহান আল্লাহ রব্বুল আলামিনের উপর ভরসা রেখে এই আমলটি করবেন, তারাই শুধু এই আমলের দ্বারা উপকৃত হবেন। এখন আমি আপনাদেরকে এই আমলের নিয়মগুলো বলে দেব। যারা আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদেরকে আমি বলি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভুলেও কিন্তু আপনারা এই আমলটি মিস করবেন না। ভুলেও কিন্তু আপনারা টেনে টেনে দেখবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না নিয়মগুলো। আর যখন ভিডিওটি সম্পূর্ণ দেখা হয়ে যাবে, তারপর আপনাদের সূরা ইখলাসটি মুখস্থ থাকতে হবে। আপনাদের আশা করছি অনেকের আগে থেকে মুখস্থ রয়েছে। যাদের মুখস্থ নেই, ইনশাআল্লাহ মুখস্থ করে নেবেন। যখন মুখস্থ হয়ে যাবে, তারপর আপনারা যে নিয়মটি এখন বলবো, শুধুমাত্র সেই নিয়মে সূরা ইখলাসের এই আমলটি করবেন। আমি আগেই বলেছি, আমলটি করার পূর্বে আপনার সামনে বালিশ রেখে তারপর আমলটি করবেন। যারা সূরা ইখলাসটি পারেন না, আমি তাদের জন্য সূরা ইখলাসটি একবার পড়ে শোনাচ্ছি। ইনশাআল্লাহ আপনারা সকলেই মনোযোগ দিয়ে শুনবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করছি আপনারা সকলেই সূরা ইখলাসটির তেলাওয়াত শুনতে পেরেছেন। আর আপনাদের আরো বেশি সুবিধার জন্য, মানে মুখস্থ করানোর জন্য, এখন এই ভিডিওটির স্ক্রিনে সূরা ইখলাসটির বাংলা লেখা উচ্চারণ দিয়ে দিচ্ছি। তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন, এখান থেকে দেখেও আপনারা চাইলে সূরা ইখলাসটি খুব সহজেই মুখস্থ করতে পারবেন এবং আমার তেলাওয়াত শুনে শুনেও মুখস্থ করতে পারবেন। আপনাদের যেভাবে সুবিধা হবে সেভাবে মুখস্থ করবেন। খুবই ছোট্ট একটা সূরা, আশা করি খুব সহজে মুখস্থ হয়ে যাবে। আপনারা যদি এই সূরাটি সম্পূর্ণ সহি শুদ্ধভাবে মুখস্থ না করেন, তাহলে কিন্তু আপনি এই আমলটি করতে পারবেন না।
তাই অবশ্যই সূরা ইখলাসটি সঠিকভাবে মুখস্থ করতে হবে। আর আপনাদের এই আমলটি করার জন্য কিভাবে কি করতে হবে সেটা তো আশা করছি একটু হলেও ধারণা পেয়ে গেছেন। কারণ আপনাদেরকে তো একটু আগে বললাম যে আমলটি করার জন্য শুধুমাত্র একটি বালিশ নিতে হবে। মানে আপনি সামনে বালিশ রাখবেন আর বালিশ রাখার নিয়ম রয়েছে। তো আপনাদের সেই সম্পূর্ণ নিয়ম এখন একদম স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। প্রথমত আপনারা এই আমলটি করার জন্য আগে ওযু করবেন। প্রত্যেকটি ইবাদত করার জন্য এবং কোরআন শরীফ তেলাওয়াত করার জন্য কিংবা কোনো সূরা পড়ার জন্য কোনো আমল করার জন্য অবশ্যই ওযু থাকতে হয়। ঠিক তেমনভাবেই এই আমলটি রয়েছে। এই আমলটি করার আগে আপনারা সঠিকভাবে ওযু করে নেবেন। আপনি যদি ওযু অবস্থায় এই আমলটি না করেন তাহলে কিন্তু আপনারা ফল পাবেন না। তাই সঠিকভাবে ওযু করে নেবেন। তারপর রাতে একটি সময় রয়েছে, শুধু সেই সময়টিতে আপনাদের এই আমল করতে হবে। রাতের বেলা কিন্তু আপনারা যে কোনো টাইমে আমল করতে পারবেন না, কারণ একটি নির্দিষ্ট টাইম রয়েছে। সেই টাইমে আপনাদের রাতে সূরা ইখলাস পড়তে হবে, তাহলে বালিশের নিচে টাকা পাবেন ইনশাআল্লাহ। তো সেই সময়টি আপনাদেরকে একটু পর বলে দিচ্ছি। তো আপনারা যখন ওযু করে নেবেন তারপর এমন একটি জায়গাতে বসবেন যে জায়গাতে আপনার আশেপাশে কোনো মানুষ থাকবে না এবং কোনো হইচই, কোনো শব্দ, এগুলো কোনো কিছু থাকবে না। এরকম একটি জায়গায় আপনারা বসবেন। তো আপনারা যখন এরকম একটি জায়গাতে বসবেন, বসার পর তারপর সেই জায়গাতে আপনারা আপনাদের সামনে বালিশ রাখবেন। সেটা আপনি যে কোনো জায়গাতে বসতে পারেন। আপনি চাইলে আপনার বিছানার উপরেও বসতে পারেন অথবা যে কোনো জায়গাতে বসতে পারেন। কিন্তু অবশ্যই বিছানা আপনারা যদি বসেন তাহলে বিছানাটি পরিষ্কার পবিত্র হতে হবে এবং অন্য যে কোনো জায়গাতে বসলে সেই জায়গাটি পরিষ্কার এবং পবিত্র হতে হবে। তো সেই জায়গাতে বসে আপনাদের সামনে বিসমিল্লাহির রহমানির রহিম বলে বালিশ রাখবেন। আর আপনারা অনেকে হয়তো ভাবছেন যে কোন দিক হয়ে বসবেন। আপনারা কিন্তু ভুলেও পূর্ব দিক হয়ে অথবা দক্ষিণ কিংবা অন্য কোনো দিক হয়ে বসবেন না। শুধুমাত্র আপনারা কেবলামুখী হয়ে বসবেন। কেবলামুখী হয়ে বসে আপনাদের সামনে বালিশ রেখে শুধুমাত্র বালিশে একবার আপনারা হাত দিয়ে সূরা ইখলাস পড়বেন। সূরা ইখলাসটি পড়ার আগে প্রথমে আপনারা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এবং বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে নেবেন। আমি নিয়মটি আবারও বলে দিচ্ছি। আপনি প্রথমত কেবলামুখী হয়ে বসবেন এবং আপনার সামনে বিসমিল্লাহির রহমানির রহিম বলে বালিশটি রাখবেন এবং তারপর আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে আপনি সূরা ইখলাসটি সহি শুদ্ধভাবে পড়বেন। আমি যে প্রথমে বলেছি আপনারা বালিশটি হাত দিয়ে ধরবেন, আপনারা কিন্তু কখনোই দুই হাত দিয়ে বালিশটি ধরবেন না। আপনি প্রথমত আপনি বালিশটি সামনে রেখে ডান হাত দিয়ে বালিশটি ধরবেন এবং তারপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরা ইখলাসটি পড়বেন। আপনারা একবার সূরা ইখলাসটি পড়ার পর আপনি হাতটি সেখান থেকে সরিয়ে ফেলতে পারবেন। তারপর দুই হাত হাঁটুর উপর দিয়ে আপনারা 7 বার সূরা ইখলাসটি পড়ে নেবেন। তারপর আপনি 70 বার ইস্তেগফার পড়বেন এবং 70 বার দরুদ শরীফ পাঠ করবেন। তারপর পুনরায় 21 বার সূরা ইখলাসটি পাঠ করবেন। তারপর 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন। তাহলেই দেখবেন ইনশাআল্লাহ আপনার জরুরত পুরা হয়ে যাবে। এখন কথা হচ্ছে এই আমলটি আপনি রাতে কখন করবেন এবং কতদিন করবেন। এই আমলটি আপনাকে করতে হবে রাত 12টা থেকে ফজরের নামাজের আগ পর্যন্ত, এর মধ্যে যে কোনো সময়। এবং এই আমলটি আপনাকে করতে হবে রেগুলার, মানে টানা 41 দিন। তাহলে দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আপনার বালিশের নিচে অজস্র টাকা চলে আসবে। কিন্তু হ্যাঁ, আপনি যদি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ না পড়েন তাহলে কিন্তু আপনার এই আমলটি কোনো কাজে আসবে না। এই আমলটি করার জন্য আপনাকে অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আপনি যদি নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করে এই আমলটি করতে পারেন তাহলে আপনার জন্য এই আমলটি ইনশাআল্লাহ অনেক কার্যকরী হবে।